আচ্ছা, বড় ঢেউয়ের সাথে অনেকে মিশে যায়, পলিটিক্স এটা হয়। ওসমান হাদিকেও কি আমরা বড় ঢেউয়ের সাথে মিশে মিশেই আমরা ভিন্ন ঢেউ থাকবো আজীবন ইনশাআল্লাহ। আচ্ছা, এটা এই স্বতন্ত্র বোধটা এই জন্য বলতে পারি যে এটাকে আমি বরিশালের ভাষা বলি খয়রাইত্যপনা, মানে ছোট লোকি যেটারে বলে। মানুষের বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা বা অথবা বলে যে এক ধরনেরই থাকে যে এইটা আমি পাই নাই, হতাশা বোধ। আমার লাইফে না এরকম কোনো হতাশা বোধ নাই, মানে আমি জীবনে এমন কিছু পাই নাই। আমি খুব ছোট থেকে আমার এলাকার ডিসি, বিভাগীয় কমিশনার, ওনারা আমার নামে চেনেন আমার ছোটবেলা থেকে কালচারাল পারফরমেন্সের কারণে। আমার পরিবারের সম্মান আল্লাহ আমাকে, এবং এটুকুন শুধু বলি যে এটা কিছুদিন আগে দেখলাম নীলা ইসরাফিল উনি একটা লাইভ করে বললেন যে যেই হাদি 30 টাকার ডাল খেত, নুন ভাত খেত, সে এখন এই কথা বলে। আপনি ওনাকে অনার জানাই বলি, এই গণ অভ্যুত্থানের কেন্দ্র করে যেই কয়টা মুখ পরিচিত হয়েছে এর মধ্যে যদি একটা মুখ থাকে যাকে আল্লাহ মাশাআল্লাহ খুব ভালো সলভেন্সি অনেক আগে থেকে দিয়েছিল, সেটা হাদি। আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রথম থেকে ফার্স্ট ইয়ার থেকে আমি সাইফুডসে ক্লাস নেই, এবং শুধু ক্লাস নেই না, সাইফুডসের পান্থপথ এবং মৌচক দুটো সেরা ব্রাঞ্চের আমি খুব জনপ্রিয় ফ্যাকাল্টি ছিলাম। আমি গত 10 বছরে বাংলাদেশের বহু কর্পোরেট গ্রুপকে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করাইছি, রহিম আফরোজ থেকে শুরু করে অনেকগুলোকে। আমি প্রতি বছর বাংলাদেশের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করাই, টিচার্স ট্রেনিং করাই 5 দিন 7 দিন ব্যাপী, স্পোকেন, ফনেটিক্স, প্রেজেন্টেশন। এবং আমি এখন একটা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, আমি কিন্তু আমার চাকরি ছাড়ি নাই, প্রাইভেট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি। বরং গণ অভ্যুত্থানের পরে যার কামাই কমে গেছে সেই ছেলেটা আমি, কারণ গত 1.5 বছর ধরে আমি কোনো কোচিং এ ক্লাস নেই না। আমি স্পেশাল আইএলটিএস এর রিডিং ব্যাচ পড়াইতাম, এটা টাফ মডিউল এবং এটা ভালো আর্ন করা যায়, আমার সেটা বন্ধ হয়ে গেছে। ইভেন আমার এবং আলহামদুলিল্লাহ আমি আপনাকে বলি যে আমার ফ্যামিলি সবাই খুব রিচ না, কিন্তু সবার মাশাআল্লাহ এত একটা ভালো সেটেল লাইফ আছে। আমি অনেকদিন কিছু না করলে ইনশাআল্লাহ আমার বাজার বন্ধ হবে না। হ্যাঁ, আমার অনেকে বিদেশ থেকে বলি, আমাকে 3 দিন আগে ইউএস থেকে এক ভাই, উনি দেশে আসবেন, প্রচন্ড পছন্দ করে আমাকে, তখন আমাকে ফোন করে বললেন ভাই আপনি কিন্তু আপনার জন্য না বলতে পারবেন না, আমি কিন্তু আইফোন 17 নিলাম। আমি বললাম ভাই আপনার হাতে পায়ে ধরি, এইটাই নেন না, আপনি আমাদের সবার জন্য চকলেট নিয়ে আসেন। আমার যদি এটা দরকারি হয়, আমার ভাই সে ইন্টারন্যাশনাল মেডিকেল ট্যুরিজম করে, প্রতি মাসে সে 2টা ট্রিপ বিদেশে যায়। কি হয়েছে আমি আপনার মজার বলি, সে আমার বিয়েতে আমার একটা অনেক দামি ওয়ালেট দিছিল। আচ্ছা, কিন্তু আমার হিসাবটা কি জানেন, যেইটা আমি 3000 টাকায় করতে পারি এটা না আমি 13,000 টাকায় করতে চাই না। আচ্ছা, আমার হিসাব হলো ওইটা আমি 3000 টাকা করে বাকি 10,000 টাকা আমার যেই আত্মীয় ডাক্তার দেখাইতে পারতেছে না, ডাক্তার দেখাইছে ওষুধ কিনতে পারতেছে না, আমি ওইখানে ডোনেট করতে চাই। সেই বিয়েতে আমার অনেক দামি একটা ওয়ালেট দিল, আমি 6 মাসেও ব্যবহার করি না, তারপরে সে আবার বলে যে তুই এইটা ব্যবহার করতে পারবি না, আমি নিয়ে ব্যবহার করি। তো এর মানে হলো, এইটা কেন বললাম, মানুষ স্রোতের সাথে মিশে যায় যখন নিজের ব্যাপারে ভীষণ ইনফেরিয়রিটি কমপ্লেক্স থাকে। আলহামদুলিল্লাহ আমি এবং আমাদের টিমের মধ্যে কারো ইনফেরিয়রিটি কমপ্লেক্স